হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি আবার নিয়ে এসেছি তোমাদের কাছে নতুন এক রেসিপি, যা বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে এবং মজা করে খেতে পারবে। মূলত বড়রা এবং বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, তাই এইভাবে যদি মূলো রান্না করে খাওয়া যায় তবে সবার খুব পছন্দের হয়। তো চলো আমি তোমাদের সঙ্গে সেই রেসিপিটা খুব সহজেই করে দেখাই, যা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো এখানে আমি একখানা মূলো নিয়েছি, সাদা রঙের মূলো। এটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবং ছুরির সাহায্যে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। 4-5টা ছেঁচে নিয়েছি। চ্যাপ্টা ধরনের করতে হবে এইভাবে। এরপর আমি দুখানা কাঠি নিয়েছি। কাঠিটাকে দুদিক দিয়ে চেপে মূলোটাকে ধরে ছুরির সাহায্যে এইভাবে আমি কাটবো। দেখতেই পাচ্ছ কিরকম কাটছি। এইভাবে আমার এই দিকটা কাটা হয়ে গেছে। তো এবার অপর পিঠটা উল্টে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। অপর পিঠটা উল্টে নিয়ে ঠিক এই সাইজটা করে খুব ধীরে ধীরে কাটবো, ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছ কিভাবে কেটে নিলাম। এইভাবে একটা স্প্রিং তৈরি হয়ে গেছে। তো আবারও আমি এক পিস নিয়ে খুব সুন্দরভাবে কেটে নেব। তো মূলোটা কাটতে কাটতে আমি এখানে কমেন্টগুলো পড়ে নেব। তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমি ভালো আছি কিনা। তো দিদিভাই, আমি খুব ভালো আছি। তো তুমিও ভালো থাকো এভাবে, এবং আমার রেসিপিগুলো দেখতে থাকো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে, বা এরপর তোমরা কীরকম রেসিপি চাও সেটাও কমেন্টে জানিও। এবং আরেক দিদিভাই জানিয়েছে রেসিপিটা খুব সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত মূলোটাকেই এভাবে কেটে নিয়েছি স্প্রিং সাইজে। জল দিয়ে ধুয়ে আমি প্লেটের মধ্যে তুলে রাখলাম। এরপর এখানে একটি কাঁচের বোল নিয়েছি। এতে আমি দিয়ে দেব বেসন। 2 চামচ বেসন দিয়েছি এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, যাতে এই রেসিপিটা মচমচে হবে তার কারণে কর্নফ্লাওয়ারটা দিয়েছি। এবং এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। প্রথমে আমি অল্প জল দিয়েছিলাম। ব্যাটারটা আমার শক্ত হয়ে গেছে বা ঘন হয়ে গেছে বলতে পারো। তার জন্য আমি আবারও
অল্প পরিমাণ জল যোগ করে ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এইভাবে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি ওই মূলোর স্প্রিংগুলোর মধ্যে আঁটি ভরে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা এইভাবে ধীরে ধীরে আঁটিটা ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবে আমি সমস্ত মূলো স্প্রিংগুলোর মধ্যে আঁটিগুলো ভরে নেব এক এক করে। এরপর আমি এখানে কিছুটা বিস্কুটের গুঁড়ো নেব। দেখতেই পাচ্ছ সমস্ত স্প্রিংগুলোর মধ্যে আমি আঁটি ভরে নিয়েছি। প্লেটের মধ্যে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এবার ওই মূলোর স্প্রিংগুলোকে বিস্কুটগুলো ভরে দেব এইভাবে। এরপর আমি ওই ময়দা দিয়ে বেসন দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে মূলোর স্প্রিংটাকে ডুবিয়ে নেব। যেহেতু আমি ছোট জায়গার মধ্যে ব্যাটারটা তৈরি করেছি, তার জন্য আমি চামচ দিয়ে এইভাবে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। এরপরে আমি ওই ব্যাটার থেকে তুলে নিয়ে আবারও বিস্কুট গুঁড়া দিয়ে এইভাবে কোট করে নেব। এইভাবে আমি সমস্ত মূলোর স্প্রিংগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা, বাচ্চারা তো খুব আনন্দ পাবে এই রেসিপিটা দেখলে, বা বড়োদেরকেও যদি এইভাবে বানিয়ে খাওয়ানো যায় তবে হঠাৎই কেউ বুঝতে পারবে না যে এই রেসিপিটা মূলো দিয়েই তৈরি হয়েছে। তো আমি বলবো তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেও এবং অবশ্যই জানিও কেমন হয়েছে। এইভাবে আমি আবারও একটা মূলো স্প্রিং নিয়ে কোট করে নিচ্ছি। এইভাবে পরপর সমস্তগুলোকে আমার কোট করা হয়ে গেছে। এরপর আমি ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়েছি, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে ওর উপরে এইভাবে মূলোর স্প্রিংটা দিয়ে দিয়েছি। আমি 2খানা দিয়েছি, বেশি দিলাম না। এই সময় গ্যাসের ওভেনটা লো ফ্লেমে রাখতে হবে, ধীরে ধীরে ভাজা হবে। এক পাশ আমার হয়ে গেছে, আমি উল্টে নেব। দেখতেই পাচ্ছি, রঙটা দেখেই বোঝা যাচ্ছে এই পাশটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি উল্টে নিয়েছি এইভাবে দুটোকে। এবার আমার সম্পূর্ণটাই ভাজা হয়ে গেছে। এরপর আমি এই দুটো মূলোর স্প্রিংকে কড়াই থেকে উঠিয়ে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে
খেতেও তেমনি সুন্দর হবে। দেখতেই পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি কেমন লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি দুটোকে এইভাবে উঠিয়ে রাখলাম এবং আবারও ওখানে আমি এইভাবে দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নেব। এখানে আমার সমস্ত রেসিপিটাই তৈরি হয়ে গেছে। তো আমি ওপর থেকে সস দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাইও। এবং আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার পাশে থাকো। এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তো ধন্যবাদ সবাইকে আবারও একবার।